হ্যালো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। ইলিশ বেগুনের রেসিপি। তো তোমরা তো অনেক রকমই খাও, আমি যেরকম করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, আমি এখানে 4টে মাছ নিয়েছি, নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেলে 4 পিস মাছ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, সর্ষের তেলে করলে খুবই স্বাদ লাগে খেতে। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ ভাজাটা তুলে নেব। নিয়ে ওই তেলের ভিতরে আমি বেগুনগুলো কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে সেইটাই আমি ভেজে নেব। তো বেগুনটা দেখো নাড়াচাড়া করছি তেলের ভিতরে দিয়ে। তো বেশি ভাজা যাবে না, বেগুনটা হালকা করে একটু ভেজে নিতে হবে। আর আমি এর ভিতরে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণের লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তুলে নেব। বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বেগুন ভাজাটা তুলে নিলাম। আর ওই তেলের ভিতরেই দেখো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কালো জিরেও দিতে পারো। তো 5 ফোড়ন দিয়ে আমি আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো আলুটা আমি একটু ভেজে নেব লাল লাল করে। তো দেখো আমার আলুটার কালার একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ। তো বন্ধুরা খেয়াল রাখবে, আমার কিন্তু বেগুন ভাজার সময় একটু লবণ দেওয়া ছিল, এটা ভেবেচিন্তে দেবে। তো এইটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে দেখো কাঁচা লঙ্কা, জিরে আর সর্ষে বাটা আছে, সেটা আমি অ্যাড করে দেবো। তো মশলাটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এইখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে দেবো যাতে নিচে না লেগে যায়। তো আমি এইখানে মশলাটা দিয়ে আমি ভালো করে এখানে কষতে থাকবো যতবেলা তেল না ছাড়ে। তারপরে এইখানে আমি অ্যাড করে দেবো সামান্য একটু লঙ্কা পাউডার কালারের জন্য, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর বন্ধুরা, এই রান্নাটা তোমরা বাড়িতে একবার ট্রাই করবে, খুবই অসাধারণ লাগে খেতে। আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে রান্নাটা। তো দেখো আমার কষানো হয়ে গেছে, এইখানে আমি জল অ্যাড করে দিলাম। তো যেহেতু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, সেই জন্য একটু ঝোলটা বেশিই করতে হবে। এই তরকারিটায় কিন্তু গাঢ় ঝোল করলে ভালো লাগবে না খেতে, একদমই পাতলা ঝোল হবে, টেলটেলে পাতলা ঝোল। তা খেতে খুবই অসাধারণ বন্ধুরা, তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। তো চলো, আমি ঝোলটা দেওয়ার পরে ঝোলটা ফুটছে। তো তারপরে দেখো ভেজে রাখা বেগুনটা এখানে আমি অ্যাড করে দেবো। তো বেগুনটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে 5 মিনিট ঢেকে রেখেছিলাম, বেশি নাড়াচাড়া করা যাবে না। তো 5 মিনিট ঢেকে রাখার পরে দেখো আমি এইখানে ঢাকনা খুলে দেখছিলাম আলুটা গলে গেছে কিনা। আর বেগুনটা তো আগে থেকে ভাজাই ছিল, তা আমার সব সবজি ভালোভাবেই গলে গেছে। এখন আমি এইখানে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছ। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট। মাছটা দেওয়ার পরে 5 মিনিট হালকা আঁচে আমি রেখে দেব। দিয়ে তারপরে দেখো এইখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসার জন্যে। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট, আমি ঢেলে নিয়েছি গামলাতে। তো বন্ধুরা, আর আমার এই চ্যানেলে কি কি ভিডিও দেখতে চাই অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে। তো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।